সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক লোককে দেখা যায় রাস্তাতে খাবার হজম করার জন্য দৌড়ায়, আবার কেউ পেটের জ্বালায় দৌড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। যারা দেখবেন মর্নিং ওয়াক করছে ওরা খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে। অনুকূল ঠাকুর বলছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার নায়ক নায়িকা 70 বছর বয়স, দেখে মনে হচ্ছে 50। কেন বলুন তো? ওরা খায় কম, এই জন্য ওদের চেহারাটা ভালো থাকে। আর যত খাবেন যাবার পর তাড়াতাড়ি করবেন আর কি। এই জন্য বারবার বলি, অনুকূল ঠাকুর বলেছে যারা নিরামিষ খায়, এইদিকে দিকে যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো বেটা হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে মরে। এই জন্য বলে রাখি, সকালবেলায় ঘুমতে, হ্যাঁ একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন আপনারা কিছু মনে করবেন না মায়েরা, আচ্ছা গালে হাত কেউ দেবেন না। মানে আপনারা মাংস টাংস খান আমি জানি, মানে আমি খবর নিয়েছি আপনারা মাংস টাংস খান, আচ্ছা খান, অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, একজন সাহস করে বলতে পারবেন যে আমি মাংস খাই? আমি খুশি হব। হাত তুলে দেখান, একজন সাহস করে বলুন আমি মাংস খাই। একজন দেখাতে পারবেন? আচ্ছা বেশ বেশ। আচ্ছা হ্যাঁ, আপনি দেখিয়েছেন, হাতটা তুলুন। আচ্ছা হাতটা তুলুন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না। আপনি বললেন আমি মাংস খাই, আপনার 5টা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন? জোরে বলুন দেবেন? না না, আমি আপনাকে বলি না, আপনাকে বলে সবাইকে বলছি আর কি, যারা খায় আপনাকে দিয়ে বললাম। আপনার একটা আঙুল কেটে দিলে কত কষ্ট হয়, যার গলা কাটা হচ্ছে, ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে খেয়ে কি সত্যি আপনি সুখী থাকবেন? প্রেম সে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা কৃষ্ণের সংসার যদি এটা হয়, কৃষ্ণের সংসার যদি গোটা পৃথিবী হয়, তাহলে আমিও যেমন, একটা ছাগলও তেমন, একটা পশুও তেমন, একটা পাখিও তেমন। তাহলে বলুন তো, পশু পাখিকে মেরে যদি কেউ মন্দিরে যায় খেয়ে, তাহলে ভগবান কি তার প্রতি খুশি হয়? জোরে বলুন হ্যাঁ না না। একটা কথা বলে রাখি, আমাদের কেউ মারা গেলে 13 দিনে, 10 দিনে কিংবা 11 দিনে কি হয়? জোরে বলুন শ্রাদ্ধ হয়। এবার বলুন তো, যে প্রতিদিন মাছ মাংস খাচ্ছে, পেটে মরা জিনিস রাখছে, তার কতদিন অসহ্য হয়? তার তো সারা জীবন অসহ্য হয়। সে তাহলে গোবিন্দকে দেবে কি? আমি আপনাদেরকে খেতে বারণ করছি না, আপনারা খাবেন, কিন্তু বিচার করে খাবেন কথাগুলো। আমার একটা আঙুল কেটে দিতে যদি এত কষ্ট হয়, যার প্রাণটা নিয়ে নেওয়া হলো সে যখন ছটফট ছটফট করছে, মৃত্যুর আগে ভগবানকে কেঁদে কেঁদে বলছে প্রভু আমাকে মারবার জন্য কত কিছু করছে, যে খাবে তার কি হবে, আর যে কাটছে তার কি হবে? মাংস যে রান্না করে সে যেমন অপরাধী, মাংস যে খায় সে তেমন অপরাধী। শাস্ত্র বলেছে, আমি বলি নাই, শাস্ত্র বলছে মাংস যে খায় ও রৌরব নামক নরকে যায়, আর মাংস যে রান্না করে তার কুম্ভী পাপ নরকের টিকিট কনফার্ম হয়ে যায়। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, হাসি নয় বিবেচনা করতে বললাম, আপনাদের ছাড়তে বললাম না। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা করুন। আপনার এই মন্দিরের কথা বলি নাই, আপনার বাড়িতে যদি তুলসী মন্দির থাকে ওকে পরিক্রমা করুন। প্রশ্ন করবেন যে কি করে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে একটা ঘড়ি আছে, ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা দেখবেন যে দিক থেকে ঘুরছে, আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। তাকিয়ে দেখুন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান, এই দিক থেকে এদিকে ঘোরে, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, দেখে নেবেন আপনারা ঘড়ির কাঁটা। আপনার পরিক্রমা কিন্তু এইরকম হবে সবসময়। এটা যদি তুলসীর মন্দির হয় তাহলে পরিক্রমা আপনার সবসময় এইরকমই হবে, এই দিক থেকে এইরকম। আর আরতি যখন করবেন, মায়েরা ভগবানকে দীপ দেখান, কৃষ্ণকে দীপ দেখান, সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ দেখান। কিন্তু প্রদীপ দেখানো যে আপনাদের ভুল হয়ে যাচ্ছে, একটু সবাই তাকিয়ে নিন আমার কাছে। প্রদীপ দেখাবেন কি করে? এই দেখুন, ওং লেখা হয় না বাংলাতে, ওং, সবাই মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, বাংলাতে যে ওং লেখা হয়, ওই ওং যে এরকম করে লেখানো হয়, এইরকমভাবে আপনার প্রদীপ দেওয়ার নিয়ম। একটা ওং লিখছেন কেমনভাবে, এরকমভাবে প্রদীপ দেওয়ার নিয়ম। প্রদীপ এরকম নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইরকম 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 এইরকম, এভাবে প্রদীপ দেবেন। তবে বলে রাখি, যারা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেবেন, ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখবেন। আর যারা তিল বা তেলের প্রদীপ দেবেন, তারা ভগবানের বাঁ দিকে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে নামাতে নাই, প্রদীপের নিচে কি দিতে হয়? চাল দিতে হয় কিংবা গম দিতে হয়, ভগবান খুব খুশি হয়। একজন প্রশ্ন করেছিল আমাকে, আমি বাসা থেকে যখন বেরোলাম, একজন গিয়ে আমাকে একটা কাগজ নিয়ে গেছে আমার কাছে। তো কাগজটা দেবার আগে একটা কথা আমাকে বললেন যে আপনি একটু বলবেন যে পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না। আমি এর ফাঁকে আপনাদের বলে দিই, পেঁয়াজ রসুন কেন খাই না। পেঁয়াজ রসুনের ভেষজ গুণ কিন্তু দারুণ আছে, এ খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, কিন্তু ভক্তরা বৈষ্ণবরা খায় না। কেন খায় না একটু সবাই মনে নিন। আমি আগেই বলেছি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, কি কি পেলেন আগে দেখবেন, মন দিয়ে শুনে রাখুন। বলছে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে
স্বর্গ থেকে অমৃত এনে দেবতাদের দিচ্ছিল। দেবতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে একজন অসুর দাঁড়িয়েছিল, তার নাম রাহু। ও দেবতার রূপ ধারণ করে ভগবান দিয়ে যাচ্ছে, অত বুঝতে পারে নাই। আকাশে চন্দ্রদেব সূর্যদেব বলে উঠলেন, প্রভু সবাই তো দেবতা অমৃত নিচ্ছে, কিন্তু ওই দেখো গো রাহু নামক এক অসুর কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দেবতার রূপে, ও কিন্তু তোমার অমৃত গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন মা? সুদর্শন চক্র দিয়ে রাহু নামে অসুরকে মস্তক ছেদন করলেন। মাথা একদিকে, ধর একদিকে। আশ্চর্যের ব্যাপার, যখনই অস্ত্র দিয়ে ছেদন করলেন তখন এইখান থেকে রক্ত পড়ল মাটিতে। এতে দুটো উদ্ভিদ গাছের জন্ম হলো, একটা পেঁয়াজ, একটা রসুন। কেন? এর ভেষজ গুণ খুব ভালো। কেন এটা খেলে শরীর ভালো থাকে? বলছে যে যেহেতু অমৃত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, সেই জন্যে এর একটা গুণ আছে, কিন্তু মানুষ খায়, এর বিরাট গুণ, ডাক্তারবাবুরা খেতে বলেন। কিন্তু বৈষ্ণব খায় না কেন? যেহেতু অসুরের রক্ত মেশানো অমৃত মাটিতে পড়েছে, অসুরের রক্ত আছে বলে এই পেঁয়াজ রসুন খেলে ভেতরে আসুরিক প্রবৃত্তি হয়। যারা দেখবেন প্রচুর পেঁয়াজ রসুন খায়, ওদের একটা কথা বললেই দেখবেন হুট করে রেগে যায়। আসলে আমাদের ধর্মে বলছে যত তুমি শান্ত থাকতে পারবে, যত চঞ্চলতা দূর করতে পারে, যত স্থির থাকতে পারবেন, তত গোবিন্দের কৃপা পাবেন। এই জন্য চঞ্চলতা দূর করতে গেলে, স্থির থাকতে গেলে আপনাকে পেঁয়াজ রসুন কমাতে হবে। শুনে নেবেন সবাই, শঙ্খ 4 বার বাজাবেন না কেন? শঙ্খ 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন বাজাবেন? খুব শিক্ষার বিষয় আছে, আমি আগে বলেছি। শঙ্খ 5 বার বাজাবেন না, 4 বার বাজাবেন না কেন? এই জন্যে যখন অসুররা তাদের রাজাকে ডাকত, 4 বার 5 বার শঙ্খধ্বনি করত। শাস্ত্র বলছে কেউ যদি বাড়িতে 3 বার শঙ্খধ্বনি করে তবে তার লাভ আছে। যদি 4 বার বা 5 বার শঙ্খধ্বনি করে দেয় পরপর, তবে তার অসুরের রাজাকে ডাকা হয়। মাথায় রাখবেন কথাগুলো। বাড়িতে শঙ্খ রাখবেন দুটো, একটি জলশঙ্খ আর একটি কি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের মন্দিরের সামনে রাখবেন না, নিয়ম নয়। মন্দির থেকে দূরে একটা স্ট্যান্ডের মধ্যে রাখবেন। কিন্তু যেটা জলশঙ্খ ওটা ভগবানের চরণের সামনে রাখবেন। জলশঙ্খ দিয়ে কী করা হয়? ভগবানের বিগ্রহকে স্নান করা হয়। জলশঙ্খ দিয়ে কী হয়? ওই জলের ভেতরে যে শঙ্খ আছে বাড়ির চারিদিকে সরিয়ে দিলে অশুভ শক্তির দূর হয়। যখনই আপনি বাড়িতে জলশঙ্খ রাখবেন, মাথায় রাখবেন তার উপর একটা তুলসী পত্র দেবেন। যদি বাড়িতে জলশঙ্খ রেখেছেন অথচ তুলসী পত্র না দিয়েছেন, তবে আপনার গোটাটাই বেকার হয়ে গেছে। তাই বাড়িতে শঙ্খ রাখতে গেলে খুব মাথায় রাখবেন, শঙ্খের উপরে প্রত্যেকে একটা করে তুলসী পত্র দেবেন। আর যদি বাড়িতে শালগ্রাম শিলা থাকে, শালগ্রাম শিলার উপরে কোনদিন তুলসী পাতা দিতে নেই। কোথায় দিতে হয়? শালগ্রাম শিলার নিচে তুলসী পাতা দিতে হয়। আগে ভগবানের চরণে আপনি তুলসী পাতা দেবেন, চন্দন দেবেন না গোবিন্দের প্রথমে মস্তকে দেবেন? বলুন আপনারা কোথায় আগে দেবেন? আপনারা বলছেন চরণে দেবেন, সম্পূর্ণ ভুল। ভগবানকে প্রথমে শৃঙ্গার করাতে হয়, প্রথমে স্নান করা। আপনি কোথাও মন্দিরে যাবেন, প্রথমে কি করেন? সাজেন না? স্নান করার পর ভগবানকে স্নান করাতে হয়, সাজাতে হয়। সাজাতে গেলে তিলক দিতে হয়। তা আপনারা তাকাবেন, এই যে তিলক দিচ্ছে ভগবানকে, আপনারাও তিলক দিচ্ছেন। যে যে সম্প্রদায়ের শেষে তিলক দেবে, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে বলে রাখি, তিলক নেবেন কেন? তিলক নেবেন এই জন্যে, তিলক বলছে অকাল মৃত্যু হরণম। যদি কেউ তিলক নিতে পারে তবে তার অকালে মৃত্যু হয় না, সাধারণত অনেক কষ্ট থেকে দূর হয়। এটা শাস্ত্র বলছে, আমি বলি নাই। এই জন্য তিলক নেওয়ার রীতি আপনারা চালু করুন। তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। কোন আঙুলে? এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। আপনি এই আঙুলে তিলক কে দেবে? একবার প্রমাণ দেখুন। একজন ব্রাহ্মণ ঠাকুর, তিনি ঠাকুরের পুজো করছে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন তো। উনি ফোঁটা কোন দিকে দেবেন? এরকমভাবে। সবাই তাকাবেন আমার দিকে। তিলক দেবে এইভাবে, যিনি ব্রাহ্মণ দেবেন তিলক ফোঁটা। আর এই আঙুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়ির কেউ মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়। তিলকটা কোন আঙুলে করবেন? সবসময় মাথায় রাখবেন, তর্জনী, তর্জনী এই আঙুলে করবেন। মধ্যমা এই আঙুলে তিলক কাকে করবেন? এই আঙুলে তিলক করবেন আপনি সবসময় নিজেকে। নিজেকে তিলক করতে গেলে খুব নিজেকে যখন তিলক করবেন তখন এই আঙুলে করবেন। এই আঙুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই অনামিকা আঙুলে তিলক করতে হয়।
গুরুদেবের চরণে অনামিকা আঙুলে তিলক করতে হয়। এটার নাম অনামিকা হলো কেন? যারা দীক্ষা নিয়েছেন তারা দেখবেন যখন মন্ত্র ভজন করেন তখন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়ে যায়। এই আঙুলটার দাম কিন্তু বিরাট আছে। এই জন্য ভগবানকে যখন তুলসী পত্র দেবেন সবাই তাকিয়ে নিন, এই আঙুলের টাচ থাকা চাই। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুলের টাচ থাকা চাই। এটা হচ্ছে ভগবানের আঙুল, এই আঙুলটা ব্যবহার করতে হবে। আর এই আঙুলে তিলক কখন দেবেন? করি আঙুলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হা হা হা, আমি আমার ভাইকে ফোঁটা দিলাম, তখন কিন্তু মায়েরা এই আঙ্গুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তিলক আবার বড় গন্ডগোল আছে। আপনাদের এদিকে কোনো গন্ডগোল নাই, আমাদের আছে। আমাদের দিকে কোনো কম বয়সের মেয়ে যদি তিলক টিলক কাটে না, তো পাশের একজন বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢঙ্গ, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না, এইটাই তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। তুমি করতে পারবে না, তোমার পেছনে 50 জন লেগে যাবে যাতে না করতে পারে। এটাই সবচাইতে দুঃখের ব্যাপার। আমি আপনাদের বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে। হাতি তার দিকে তাকাবে না। আপনি তো কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আপনি তার দিকে কোনো মতেই তাকাবেন না। তিলক আপনারা করবেন। যদি মনে করেন প্রদীপ বাবু তিলক, তিলক নিলে আবার গন্ডগোল আছে কেন বলুন তো? এটা পাবো না নাকি? না না, আপনাদের এদিকে নাই, আমাদের দিকে একটা নিয়ম বলে দিই আপনাদেরকে। আপনাদের দিকে না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 130। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, ও লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে খুলেছে তারও চৈতন্য হয় না, যে বিক্রি করছে তা কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? জুতো প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর দিব্যি জুতোর প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছে। আবার একটা কথা আপনাদের বলে রাখি, আমি মুর্শিদাবাদে কয়েকদিন গান করতে গেছিলাম, তো যার বাড়িতে বাসা তার পাশের বাড়িতে দেখলাম একটা বিরাট বড় বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিয়েছে। আমাকে প্রণাম করতে এসে বলছে, প্রদীপবাবু ওই যে পেরিয়ে এলেন? বললাম হ্যাঁ, ওটা আমার বাড়ি। বললাম খুব ভালো কথা, দেখলেন তো কেমন দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছি? আমার খুব ভালো লাগলো দেখে। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? আচ্ছা, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, যখন ওই কাদা জল বৃষ্টি ধুলো হয়, তখন আপনি কোথায় থাকেন? বলছে কেন, আমি দরজা বন্ধ করে ঘরে রয়ে যাই। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? ও তো দিব্যি ধুলো খাই, ও তো দিব্যি পাথর খাই। না কি বলছেন? ও দিবি পাথর খাচ্ছে, ধুলো খাচ্ছে, আর আপনারা ভেতরে রয়ে গেছেন। একবারে না, দরজার ওপরে কোনদিন আপনি রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন না, রাধাকৃষ্ণের ছবি রাখবেন না। পিতা মাতার কুটি লিখতে পারেন, আপনি পিতা মাতার আশীর্বাদ লিখতে পারেন, এগুলো লিখতে পারেন। আগে দেখবেন নিয়ম ছিল কি, সুস্বাগতম লিখতো। এখন আবার ইংরেজি শিখেছি, ওয়েলকাম লিখি। এখন আবার লিখি সাবধান, ভেতরে কুকুর, আমরা লিখি। মানে যত দিন যাচ্ছে, আমি কলকাতায় প্রথম 7 বছর বয়সে কাকার সঙ্গে এসেছিলাম। কাকাবাবু বলছে, দেখ দেখ কত বড় বাড়ি, দেখছি বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। আমার কাকা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ, চুপ কর, বলিস না। আমরা লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। আবার চমকে যাবেন শুনলে, এই যে শ্রীখোলটা দেখছেন না, ও বাবা, এই যে শ্রীখোলটা দেখছেন, এই শ্রীখোলটা আবার শুনলে চমকে যাবেন। এটা আবার আমাদের বাঙালিরা অনেকে জানে না এটাকে কি বলে, শিক্ষিত লোক পর্যন্ত জানে না। আমি তখন কলেজে পড়ি, পড়াশোনা করতে স্কুলে কলেজে পড়তে কীর্তন করতে যাই, বাসে করে যাই। তো বাসে যখন যাচ্ছি কীর্তন করতে, এরা সব দাঁড়িয়ে আছে। একজন মাস্টারমশাই আমি খুব ভালো চিনি, তিনি দাঁড়িয়ে আছেন। গাড়ি যখন ব্রেক দিচ্ছে, তখন যেই না শ্রীখোলটা ওর গায়ে ঠিকছে, দাদা, তখন আমার রক্ত টকবক করছে। কলেজে পড়ছি আমি, তাড়াতাড়ি গেলাম। কি হয়েছে দাদা, কি হয়েছে? আপনি ঢোলটা সরান। আমার ওটা ঢোল নয়, ওটা খোল। এরকম, এটা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাজ্যকে কীর্তন করবেন, এই ঢোলটা আমার গায়ে। আমার এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। বলছে আমার বিয়ে হয়ে গেছে। ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে তোমার বাকি আছে। ও জোরে বলুন, কোন বিয়ে? জোরে বলুন, বলো হরি, বলো হরি। ওই বিয়েতে তোমার কাজে লেগে যাবে। কি সব ব্যাপার! আবার দেখবেন সবাই শুনলে চমকে যাবেন। এই যে তাকিয়ে দেখুন একটু, দেখবেন ওই বস্তা দেখেছেন, চালের বস্তা, আমাদের দিকে হয়। চাল কিনতে যাই, চালের বস্তা, তো বড় বস্তা 25 কেজি, অনেক দাম। তো চালের বস্তার উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ রাইস মিল কিংবা দুর্গা রাইস মিল। যদি কেউ লেখা থাকে অপরাধ, ওরা কিন্তু ঠিকই লেখে, ভালো লেখে। আমরা কি করলাম, চালের বস্তাটা শেষ হয়ে গেল, চাল শেষ হয়ে গেল, আর চালের বস্তাটা বাথরুমের দরজায় দিয়ে গেলাম, আর পায়খানা ঘর থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। কৃষ্ণের প্রতি কি প্রেম! হরি বল, কত প্রেম, চিন্তা করুন। মানে আমরা কিচ্ছু বুঝি না, এ করতে হয় করি, কিন্তু কিচ্ছু বুঝি না। এগুলো জানতে হবে আপনাদের লাভ আছে। যখন এলো তখন বলে রাখি, আপনারা সবাই মন দিয়ে শুনলে আমি আপনাদের বলে যাব, মন দিয়ে শুনবেন। আচ্ছা মা, কিছু মনে করবেন না, বিয়েতে মালা বদল হয় না? জোরে বলুন, একটু জোরে বলুন।
আপনাদের মনে হয় নাই। কাদের কাদের হয় না বলুন তো বাবা? হ্যালো আর গেল না, কি বলছেন? যাদের সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের বাবার বাড়িতে ফিরে এলো, এদের হ্যালো আর গেল। এই দিকে তাকাবেন, এর শিক্ষা আছে কত সময় দেখুন। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলের বিবাহের সময় হস্তবন্ধন করা হয়েছিল। মায়েরা বলুন, এই যে হস্তবন্ধন করা হয়, দুটো হাতকে বেঁধে দেওয়া হয়, এর মানে কি? অত যদি বুঝবো তাহলে তোমাকে কেন রাখবো? আপনার হাত বেঁধেছিলেন না? কিন্তু বেঁধেছিলেন, মনে আছে? মনে আছে, কিন্তু মানেটা বুঝতে পেরেছেন? হাতটা বাঁধি কেন? জীবনে যতই ঝঞ্ঝাট আসুক, যতই দুঃখ আসুক, যতই বিপদ আসুক, আমি তোমার হাত ছাড়বো না, আর তুমি আমার হাত, জোরে বলুন। এখন বলছেন ছাড়বো না, আর ঘরে গিয়ে বলছেন ধরবো না। এই দিকে তাকান। আবার মালা বদল করার সময় আমাকে যখন কালকে ধলের খালে কীর্তন করছিলাম, একজন আমার বাসাতে গিয়ে বলছে, প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এই দিক। আমি বললাম বুঝতে পারলাম না। বলছে একবারে তাকায় না। বললাম তোমার ক্যামেরাম্যান ছিল বিয়েতে? বলছে 3টে ছিল। বলে গন্ডগোলটা ওই করেছে। বলে কি করেছে? তাকাবেন, এই মালা বদলের সময় আসল জায়গাটা কি? শুভ দৃষ্টি হয়, জোরে বলুন হ্যাঁ না? স্বামী স্ত্রীর গলায় পরায়, স্ত্রী স্বামীর গলায় পরায়। মেয়েটি প্রেম সে যখন এরকম করে স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে আর কি, চোখ দিয়ে তাকাতে যাবে, আর তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? জোরে বলুন কোন দিকে হলো? কোন দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। আর তাকাই, আর তাকাই না। না, বাবারা বুঝতে পারছে, আমার বাবারা বসে আছে, ওরা বলছে ঠিকই বলছো। ও মায়েরা, এবার শিক্ষা দেখুন, খুব শিক্ষা আছে। এই যে মালাটা দিচ্ছেন, মালা বদল হচ্ছে, জোরে বলুন হ্যাঁ না? আচ্ছা, মালা বদলের সময় কোন ফুলের মালা থাকে? রজনীগন্ধা। ফুলের রং কি? সাদা। কেন সাদা? মাঝে গোলাপ। এর তত্ত্ব আছে, শুধু মালা বদল হয় না, শিখে নিন এখানে, দামি দামি শিক্ষা। তত্ত্ব কি? মালাটা যখন বদল হচ্ছে, রজনীগন্ধার মালা, এ ওকে পরাচ্ছে, ওকে পরাচ্ছে, আর কি বলছে? আমি তোমাকে রজনীগন্ধার মালা পরলাম, এটা সাদা রং, সাদা হলো শান্তির প্রতীক, আমি তোমার গলায় পরিয়ে শান্তি প্রতিষ্ঠা করব, তুমি আমার গলায় পরিয়ে শান্তি আছে। বুঝে নাই বলেই তো শান্তি নাই, বুঝলে আজ থেকে বুঝছে আর কি। দাদারা সব বলবে শুনলে কি জন্য মালাটা দিয়েছিলাম। এই দিকে তাকাবেন মায়েরা, গোলাপ থাকে কেন? তোমার আমার ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে যায়। কিন্তু কিছু মনে করবে না, বিয়ের পরে ভালোবাসা থাকে, তারপর থাকে না। বিয়ের পরে যখন স্ত্রীকে বলে সবিতা তুমি আমার কবিতা, আর যখনই একটু বয়স হয়ে গেল খালি খাঁচা হয় না আপনাদের? না, আপনাদের এখানে খুব ভালোবাসা আছে, আমি সব শুনেছি। আচ্ছা, এই দিকে তাকান, ফুলের মধ্যে অনেক মালা, মালার মধ্যে অনেক ফুল, এর কি শিক্ষা আছে? ফুলের মধ্যে, এই মালার মধ্যে অনেক ফুল, কি শিক্ষা আছে? মেয়েটির ফুলের মালাতে অনেকগুলো ফুল, ছেলেটির ফুলের মালাতে অনেকগুলো ফুল। মেয়েটি ছেলেটির গলায় মালাতে পারিয়ে বলছে, এই যে ফুলের মালাতে অনেক ফুল, এরা হলো তোমার আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসার দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার ফুল মালার মধ্যে যে ফুল, তোমার আত্মীয় স্বজন, এদেরকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। সব নিয়েছেন তো দায়িত্ব? না না, শ্বশুরের যদি কেউ আসে, আজকে তোমার শ্বশুরের ভাই আসছে, আমার আজ কোমরে ব্যথা উঠতে পারবো না। আর যখন দেখবেন বাপের বাড়িতে কোথা থেকে, বাবার পাকা গিন্নির মতো। না না, এটা করলে যুক্তি আছে, শিখে নিন সবাই মিলে, জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটা জিনিস বাকি রয়ে গেল বাবা, পান ঢাকা দেওয়া। পান ঢাকা দিয়েছিলেন? জোরে বলুন দিয়েছিলেন? হ্যাঁ, বাবারা বলছে হ্যাঁ দিয়েছেন। আচ্ছা মায়েরা, পানটা যখন ঢাকা দিয়ে মেয়েটি যায়, পানটা কে বলুন তো? পান হলো যোগ মায়া। কেন? পানটা সরিয়ে মেয়েটি ছেলেটির মুখ দেখে, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গাতে বলেছি। আর যার বাড়িতে বাসা, সেই কাকাবাবু বলছে, দাদা বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, আপনাদের তো হবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে চলল কোথায়? সংসারে প্রণাম করে যখন বেরিয়ে গেল, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপার দরকার আছে, জগন্নাথের মন্দিরে যাও। স্বামী জিজ্ঞেস করলো, দুরিকা দেবী মন্দিরে যাব কেন? চাইবে মন্দিরে কিছু চাইবে।
সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলল, সোনদুরিকা, তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ভালো, একটা জিনিস বলে রাখি, মন্দিরে গিয়ে কোনো কিছু চাইতে নাই। জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে এদিকে, মন্দিরে গিয়ে কোনো কিছু চাইতে নাই। কেন? যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না। ভগবান তো জানে তোমার কি আছে কি না, তুমি বলবে কেন? কৃষ্ণমণ্ডল বলছে, আমি চাইবো, তাহলে আমি জগন্নাথ মন্দিরে যাব না। বলছে আমাদের এত অভাব, একটু চাইবে জগন্নাথের কাছে। কৃষ্ণমণ্ডল বলছে চাইতে পারবো না। তার স্ত্রী খুব চালাক, সে বলো, না না চাইতে হবে না, তোমার তো দর্শন হবে, একবার যাও, তুমি জগন্নাথ মন্দিরে যাও। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, সবাই মিলে হাত তুলে তুলুন, জয় জগন্নাথ, 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 হরি বল, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী উলধ্বনি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই মাথায় কাপড় নিন, জগন্নাথ দেব কি জয়। জোরে, জগন্নাথ দেব কি। আচ্ছা, এইবার আপনাদের কাছে জানা আছে, আচ্ছা জগন্নাথ মন্দিরে যারা গেছেন হাত তুলতে বলবো না, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আছে, তার পাশে আরেকজনকে রাখা আছে, কেউ দেখেছেন? জোরে বলবেন যদি কেউ দেখেছেন। সবাই জগন্নাথ দেখতে যান, কিন্তু ওই জিনিসটার দিকে কেউ নজর দেন না। কি আছে বলুন তো? জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তার পাশে দেখবে একটা সুদর্শন চক্র আছে। ওই সুদর্শন চক্রটা যারা বলতে চাইছে, যদি জগন্নাথের কৃপা পেতে যাও তবে জগন্নাথের কাছে যাও, আর যে জগন্নাথের কৃপা না পাও, জগন্নাথকে ভক্তি না করো, এই দেখো আমি সুদর্শন চক্র আছি, দুষ্টুমি করলে কিন্তু তোমার মস্তক ছেদন করে দেবো। শিক্ষা আছে কিন্তু জগন্নাথ মন্দিরে। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, একজন ঘুমাচ্ছে আর কি। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, গোল। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের পটল চেরা হলো কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়, জগন্নাথের বিচার সমান। জগন্নাথের চোখটা গোল কেন? তাকাবেন মায়েরা, জগন্নাথ হলো জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, সবার জগন্নাথ, জগতের নাথ, জগতের নাথ। কৃষ্ণমণ্ডল কি চাইলো দেখুন। আপনারা সবাই জগন্নাথ মন্দিরে গেছেন, আপনারা চাইতে পারেন নাই, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইছে দেখুন। ওগো জগন্নাথ, আমি দ্বারিকা দেবীকে কথা দিয়েছিলাম কোনো কিছু চাইব না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? দেখুন কত কথা বলছে। তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? এতদিন ধরে কেউ কেউ জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে তোমার হাতে নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? এই প্রশ্ন করলো কৃষ্ণমণ্ডল। জগন্নাথ উত্তর দিচ্ছে, ওরে কৃষ্ণমণ্ডল, তুই প্রশ্ন করলি, জগতের মানুষ শুনবে। আমার হাত নাই কেন? এই হাত আমার নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, তোদেরকে কর্ম করতে যেতে হবে বলে, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে আমার পাটা তোদেরকে দিয়ে দিলাম। আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম, আমি তোদেরকে দিয়ে দিলাম। আমার হাত নাই, আমার পা নাই, এই হাত পায় আমি তোদের দিয়ে দিলাম, আমি তোদের দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডলের চাওয়াটা দেখুন, যেটা আমরা চাই না, কৃষ্ণমণ্ডল কি চাইলো? গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলো না। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ,
লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইব। ওগো জগন্নাথ, আমার এই চাওয়া দেখে জগতের লোক শিখতে পারবে আমি কি চাইছি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি দেবে তবে তুমি একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। ওগো জগন্নাথ, সবাই উলধ্বনি করুন, সবাই উলধ্বনি করুন। বাহ। লোকে তো টাকা পয়সা ধনী দৌলতের সবাই জয়, হরি। তোমারই তো হাতে নাই, তুমি দেবে কি? আরে আমি তোমারই কাছে কি চাইবো জানো? আরে আরে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যাজে এই অবিলাস আমার যেন মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি, ও এই অবিলাস আমার যেন মনে, প্রাণ ভরে নামে গাইতে আমি পারি, এই অবিলাস আমার যেন আমি মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও।